আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অবস্থান করছি মোল্লা এগ্রো নার্সারিতে। এই ঠিকানাটি হচ্ছে রায়পুর গ্রাম, জীবননগর, চুয়াডাঙ্গা। তো এর আগেও আমরা এই নার্সারিতে এসে এই নার্সারির বিভিন্ন কর্মকাণ্ড আপনাদের দেখিয়েছি। এই নার্সারিতে একই সাথে বিভিন্ন ফল চাষ হচ্ছে, পাশাপাশি যে ফলগুলো চাষ হচ্ছে উচ্চ মূল্যের, সেগুলো আবার চালাকলম তৈরি করে আমাদের দেশের চাষি শৌখিন উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছে এই নার্সারির যারা কর্ণধার তারা। তো আমরা আজকে কথা বলবো এই নার্সারির একজন কর্ণধার, তিনি হচ্ছে হৃদয় মোল্লা ভাইয়ের সাথে। তাদের এখানে অসংখ্য আমের প্রজাতি দেখতে পাচ্ছি, যেগুলোতে এখন যেহেতু আমের মৌসুম, প্রচুর আম আসছে এবং বিভিন্ন ভ্যারাইটির। তো অনেকে আমরা আম চাষ করতে চাই, কোন জাতের আমগুলোর সম্ভাবনা কেমন, কোন জাতগুলো চাষ করা যেতে পারে, সেই সব বিষয়ে জানবো। সেই সাথে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো গাছেই তারা জিও ব্যাগে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে যে শৌখিন বাগানীদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এই ধরনের জিও ব্যাগে এত ছোট ছোট গাছে এত ফলন ফলানো সম্ভব, এসব বিষয়েও জানার চেষ্টা করব হৃদয় মোল্লা ভাইয়ের কাছ থেকে। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। হৃদয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নার্সারিতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আম ধরেছে, এই সময় মনে হয় আমের সময় চলে আসছে। জি। এটা কি আম? এটা হচ্ছে আপনার বিলাকিষ্ট নাম, ব্ল্যাক স্টোন। মাশাআল্লাহ, এই কালারটা তো অন্যরকম। কালো আম। হ্যাঁ, একই সময় আসে কি অন্য আমের মতো? হ্যাঁ, একই সময় আসে। এটার পাতাও কালো কালার, এটার আমও কালো কালার। আজকে আমাদেরকে কি কি দেখাবেন? আজকে দেখাবো ফল ধরা লটকন, আপেল, বিভিন্ন ধরনের আম, মালটা, কমলা, ফুলসহ, থাই জলপাই, তারপরে যত রকম আছে, কাঁঠাল, বিভিন্ন ফল রিলেটেড সবকিছু। এই একটা গাছ দেখেন, ছোট্ট একটা গাছ। এটা সেই নরসিংদীর যে লটকন বলা হয়, বিখ্যাত সেই লটকন ধরে আছে। অনেকে লটকন গাছ কিনে কিনে প্রতারিত হয় যে লটকন ধরে না, বা ফল অনেক সময় মদ্দা গাছ কিনে ফেলে। জি জি জি। তাদের জন্য কিছু ফল সহ গাছ আছে লটকনের। এই দেখেন। আবার যদি আমরা এই গাছটাই দেখি, এই গাছটাই দেখেন একদম আগাতে গোড়া পর্যন্ত। এই দেখেন, এই পাশেও লটকন ধরে আছে। গাছের বয়স কেমন হয়েছে এগুলো? 3 বছর। 3 বছর, তাই না? এই গোড়ায়ও লটকন আছে। এগুলো কি বাগান আকারে লাগানো যেতে পারে না ছাদে হবে? এরা যারা শৌখিনী ছাদ বাগানি আছে বা ফল সহ লটকন কিনতে চাই, শুধু তাদের জন্য এই গাছগুলো আমরা সেটিং করেছি। আচ্ছা, চমৎকার। অনেক গাছ আপনি জিও ব্যাগে রেখেছেন। হ্যাঁ, জিও ব্যাগে। এই সব জায়গায় গাছ জিও ব্যাগে রাখা এইভাবে কেন? এটা আছে, আমরা ছাদ বাগানিদের টার্গেট করছি, এবং আমাদের তো মাঠ বাগান এবং ছাদ বাগান নিয়ে কাজ করি আমরা। যারা কৃষক তাদের ছোট রেণু চারাগুলো যায়, আর আমরা হচ্ছে যারা আছে ছাদ বাগানি আছে তাদের জন্য মনে করেন যে আমরা কিছু ফল সহ চারা সেট আপ করেছি। এটা লটকন দেখালাম। আচ্ছা, এই জায়গায় আমার একটা দৃষ্টি পড়লো, এটা কি? এটা আছে একটা নতুন জাতের মরিচ। আল্লাহ, কি অবস্থা মরিচ! এটার এখনো বীজ রাখা শুরু করি নাই, এবার বীজ রাখবো। চারা তৈরি করলে তখন শুধু দেখাই, হাজার হাজার ধরে। এটা কি খাওয়া যায়? হ্যাঁ রে, আপনি মুখে দিলে প্রচুর ধক ঝালে। আচ্ছা আচ্ছা। কালার হবে ইয়েলো কালার ঝালটার। দর্শক একটু আপনারা দেখলে বুঝতে পারবেন, গাছ তো ছোট কিন্তু ফল প্রচুর ফল। হ্যাঁ, এগুলো আমার মনে হয় যে ছাদে থাকলে একটা সৌন্দর্য জি ফুটে উঠবে আর কি। আমরা আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপেল। বাংলাদেশের মাটিতে আপেল হচ্ছে, আর আপেল বলো ধরে আছে আমাদের মোল্লা নার্সারিতে। দেখেন আপেল, এটা আছে ছামা আর্লি সামার আপেল। এই দেখেন 2টা আপেল আছে এই গাছটা। চারা অবস্থায় আপেল চলে আসছে। জি, 5 ফিট 6 ফিটের গাছ আছে, এটাই আপেল আছে। আর এখানে যদি ইয়ে করি, এদিকেও বলো আপেল আছে। এটা আছে হরিমন 99 আপেল। আচ্ছা, এগুলো লাগালে কি বাইরের যে আপেল আসে ওই রকম হবে, তাই না? হ্যাঁ, ওরকমই হবে আপেল। আপেলের গাছটা কেমন হয়, লম্বা হয় নাকি? এই যে লম্বা হচ্ছে আস্তে আস্তে। তারপরে এদিকে মাম্মি সবেদা আছে, মাম্মি সবেদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাম্মি সবেদা। তারপরে এই যে বড়ই আছে, যারা ফুল ফল সব বড়ই নেবে, বড়ই গাছ এই সাইজের প্রিমিয়ার কোয়ালিটির। তারপরে এই কোয়ালিটির 12 মাসি মালটা আছে, যারা খাটো ছাদ বাগানে নিতে চাই, ফল সহ গাছ। তারপরে কাঁঠাল আছে। কাঁঠালের তো বাগানও রয়েছে আপনাদের, তাই না? জি, কাঁঠালের বাগান আছে। মানে এখানে দেশি বিদেশি যত চারা আছে সব রকম চারা আছে। তারপর আমরা এখন আম দেখাবো, বিভিন্ন ধরনের যে আমগুলো আছে। আমের মধ্যে তো অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এটা আছে BN7। BN7 বলতে? BN7 আম, এটা একটা নতুন ভ্যারাইটি। এটা 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়। আর তো সুন্দর। এই গাছটায় 4টা আম আছে, যারা নিতে চায়। দেখেন একদম ঝাঁকড়া। এই আমের বৈশিষ্ট্য কি হয় থাকে? এটা আছে লেট ভ্যারাইটি, কাঁচা পাকা দুইটাই মিষ্টি। কাঁচা পাকা দুইটা মিষ্টি। হ্যাঁ। তারপরে এখানে আরেকটা আম আছে, দেখেন এটা প্রায় 4টা আম আছে জিও ব্যাগ সেটিং এর। এই দেখেন, এটা আছে সুইট কাটিমন।
ফল মানে সহ। মিষ্টি নাকি? হ্যাঁ, যারা সেট আপ গাছগুলো নেয়, অনেক প্রবাসী ভাইরা কল দেয় যে আপনাদের কাছে কি সেট আপ গাছ আছে ফল সহ। আচ্ছা, হ্যাঁ, তাদের জন্য এই গাছগুলো খুব সুন্দর। এইভাবে জিও ব্যাগে কত বছর রাখা যাবে? এইভাবে এখনো 4-5 বছর। আর এখানে আরেকটা আম আছে, এই আমটা খুব রেয়ার আম, এই দেখেন ওয়াস্টিন ম্যাঙ্গো। ওয়াস্টিন ম্যাঙ্গো। হ্যাঁ, এই আমটা যদি দেখেন ওয়াস্টিন ম্যাঙ্গো, এটাই আম আছে 1 2 3 4 5 5টা আম আছে এটাই। আচ্ছা না দর্শক, আমরা অনেকেই এখন অনেক জাতের আম আছে সেটা জানি না। জি। এর সাইজ কি এরকমই হবে? না, আর একটু বড় হবে, লাল হবে। লাল হবে তাই না? আর যারা কিউজাই আম খোঁজে, কিউজাই কি হচ্ছে এই কাঁচা মিষ্টি পাকা মিষ্টি, কিউজাই আমটা 1 থেকে 1.5 কেজি হয়। এখন তো বিশাল বড় বড় হ্যাঁ, আছে। এই আম গাছটায় 3টা আম আছে। জিও ব্যাগ সেট আপ, 12 গ্যালন জিও ব্যাগে আছে, একদম সেট আপ গাছ। আর এখানে আছে আপনার রেড আইভেরি। রেড আইভেরি। হ্যাঁ, এই গাছটাই 3 আর 2 5টা আম আছে। এই আমটা একটু দেখেন, এত বড় লম্বা আম। হ্যাঁ, এটা আরো বড় হবে। এখন আমরা ফুড ব্যাগ করে দেবো এই আমগুলো, আরো কালার হবে, আরো সুন্দর হবে। এটা রেড আইভেরি, একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ। তারপরে এই যে চিয়াংমাই, এই দেখেন চিয়াংমাই ম্যাঙ্গো। আচ্ছা, এটা যারা নেবে ছাদ বাগানে একদম জিও ব্যাগ সেটিং। আর এটা হচ্ছে আপনার ক্যানস্টোন, আমেরিকান ক্যানস্টোন যে আমটা আছে, আমেরিকান ক্যান, সেই আমটা এটাও খুব দারুণ লেট ভ্যারাইটি। গাছের কোয়ালিটি দেখেন, 1 2 3 4টা আম আছে। আর একটা আম দেখাই, ডগমাই শ্রীমং। ডগমাই, নেম ডগমাই শ্রীমং। গাছটার হাইট দেখেন একদম ছোট, সুন্দর গাছ। হ্যাঁ, 3টা আম ধরে আছে। অনেক কিছু জানা হচ্ছে আর কি আজকে। জি, এটা লেট ভ্যারাইটি আম এবং অনেক কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি। আচ্ছা, গাছের কোয়ালিটি দেখেন, একদম নিচের দিকে ডাল চলে গেছে, ঝাঁকড়া। এটা আবার কি? এটা হচ্ছে আপনার সূর্য ডিম, এই পাশেরটা। সূর্য ডিম এটা? হ্যাঁ, এটা এই সব একসাথে রয়েছে তো, সূর্য ডিম এই যে। বাহ, আর এটা আছে চিয়াংমাই। এটা চিয়াংমাই না? এটাই আম আছে প্রায় 4 5 6টা আম আছে। এটা গাছের হাইট দেখেন আর কোয়ালিটি দেখেন ভাই, আপনার কি পছন্দ হচ্ছে কিনা? 7টা আম আছে ভাই, খুব সুন্দর লাগছে। 7টা আম আছে এই গাছটাই। আপনি টাকা দিয়ে গাছ কিনবেন, ওই যে মানুষ এরকম একটা গাছ 10,000 20,000 টাকা দাম চায়, আমরা ওরকম না। আচ্ছা, মানুষ কিনতে হবে অল্প প্রাইজে, কিন্তু আমরা দাম বলি না কেন, আমাদের এই যে পাইকাররা আছে, পাইকারদের জন্য দাম বলা যায় না। আর এই পাশে যে সূর্য ডিমটা দেখাইলাম ভাই, এটাও দেখেন 5টা আম আছে। দেখেন এই আমটা চেনেন কিনা দেখেন। না আমি এটা চিনি না। চেনেন না? না, এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ও আচ্ছা, বানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এটাই 6টা আম আছে। এই দেখেন, এদিকে 3টা, এদিকে আমি তো এই যতগুলো আম দেখলাম আমি সবগুলোই মনে করেছিলাম বানানা ম্যাঙ্গো। না, এটা ব্যানানা। পার্থক্য আছে। এই গাছটা দেখেন, এটা চিয়াংমাই। 1 2 3 4 5, এটাও 7টা আম আছে চিয়াংমাই। এই জায়গায় একটা সূর্য ডিম আছে দেখেন, এখানে সূর্য ডিম। এই আম গাছটায় দেখেন 1 2 3 4 5 6 7, 7টা আম আছে। প্রায় গাছে 6টা 7টা 5টা, ওর কম সর্বনিম্ন 3টা আম আছে। মানুষ তো চারা কিনে কিনে হ্যাঁ, অনেক প্রতারিত হয়েছে। চিয়াংমাই, চিয়াংমাই। এটা হচ্ছে সূর্য ডিম, আর ওইটা হচ্ছে BN7। টোটাল কতগুলো আমের ভ্যারাইটি আছে এখানে আমার কাছে প্রায় ফল সহ এখন 10 থেকে 15 ভ্যারাইটি পাবে, যেগুলো ফল ধরে আছে? ফল ধরে আছে। আর তো আপনি নিজেও তো বাগান করছেন, জি, বাগানে তো ফল আসছে। হ্যাঁ, বাগানে ফল আসছে। আমরা আরো চারা দেখাই, চলেন আরো কিছু চারা দেখাবো। ফার্স্টে আপেলের মাজরা চারা আছে। আচ্ছা। এখানে বিভিন্ন ধরনের লঙ্গান আছে, যেরকম সাদা, তারপরে পিংপং, 4 সিজন, ব্ল্যাক ডায়মন্ড, রুবি লঙ্গান, এসব চারাগুলো আছে। আনারের প্রায় এখানে 20-25টা জাত হবে। আনার, হ্যাঁ, এটা তো সব ফুল আসছে। হ্যাঁ, সব ফুল সহ গাছ, এগুলো ফুল সহ গাছ। এই দেখেন সব ফুল আসতেছে, ভিতরে যদি যায় আরো ফুল। 20-25টা জাত হবে আনারের। আর এখানে এই জিনিসটা তো চেনেন আপনি, পেয়ারা। কয়টা ফল আছে আপনি গোনেন? অনেক ফল, আপনি গোনেন। এই তো গোনা যায় অনেকগুলো ফল আছে। তাও আনুমানিক তারপরে ধরেন 50-60টা ফল তো আছেই। 50-60টা ফল আছে না? এই যে বড় ফল আছে, ছোট ফল আছে, আবার নতুন করে আপনার এই যে ফুল আসতেছে। এই যে আমরা নতুন আবার ডোকা কেটে দেবো, আবার ফুল চলে আসবে। এই ডাল ছেড়ে দিতে হয় মাথার অংশটা, এটা তাই না? সেটে দিতে হয়। এমন একটা প্রিমিয়ার কোয়ালিটির কেউ যদি গোল্ডেন 8 পেয়ারা ছাড়া নেয়, এই কোয়ালিটির গাছ আমাদের স্টকে খুব কম আছে, 10-15টা গাছ আছে। যদি কেউ নেয় এরকম ফল সেট আপ। তারপর এখানে যদি আমরা আসি, এখানে দেখেন এটা হচ্ছে থাই জাম্বুরা। হ্যাঁ, থাই জাম্বুরা। দেখেন এই গাছটায় 4টা ফল আছে, এটাও 4টা ফল আছে, 5 পিস গাছ আছে এরকম ফল সহ গাছ। আর এদিকে যদি কেউ আপনার লঙ্গান নেয় আমাদের কাছে, লঙ্গানের চারা, এটা আছে রুবি লঙ্গান। এই কোয়ালিটির গাছ হবে ফুল সহ। আর যদি কেউ অল টাইম 4 সিজন লঙ্গান নেয়, এই যে ফল আছে আমাদের কাছে। আচ্ছা, এই যে ফল দেখেন, বাহ, ফল চলে আসছে। হ্যাঁ, এই যে ফল অল টাইম 4 সিজন লঙ্গান,
আর এদিকে আছে আপনার চায়না আছে, তারপর এগুলো সব 4 সিজন লঙ্গান। আর এখানে আর একটা জিনিস আছে আমি দেখাচ্ছি, এই দেখেন এটা কি জলপাই? এটা থাই জলপাই। আচ্ছা, এই কোয়ালিটির গাছ আছে আমার কাছে প্রচুর, খাটো খাটো গাছ, এই দেখেন অনেক ঝোপা। হ্যাঁ এই দেখেন খাটো খাটো গাছ, ছোট ছোট গাছে প্রচুর ছাদ বাগানীদের জন্য। গাছের কোয়ালিটিটা দেখেন আপনি, মাশাআল্লাহ কি সুন্দর গাছ, একদম ফুল লোড। আপনারা কি দেখা যাচ্ছে ফুল? জি জি, ফুল দেখেন দর্শক, এই দেখেন প্রচুর ফুল আছে। তারপরে এই দেখেন আর জাম্বুরা দেখেন কত বড় হয়, 5 কেজি করে হবে একটা জাম্বুরা, একটা 5 কেজি এক একটা জাম্বু। ছোট গাছে এই দেখেন ফল ধরে আছে 3টা। এই পাশে ভেতরে তো আমি যতদূর যাচ্ছি সবগুলো হ্যাঁ এইভাবে সব জিও ব্যাগ দিয়ে সাজানো। আচ্ছা, এটা একেবারে বাগানের শেষ পর্যন্ত? হ্যাঁ বাগানের শেষ পর্যন্ত চলে গেছে। কিসের চারা? এগুলো অ্যাভাকাডো। অ্যাভোকাডো এগুলো 3 ফিট 4 ফিট করে আছে, হ্যাশ ভ্যারাইটি আছে, ল্যাম আছে আর টপিক্যাল গ্রিন আছে। 3টা জাত আছে আমার কাছে, আর এই 3টা জাতেই ফল হয়, খুব সুন্দর জাতের। আছে কাশ্মীরি আনার, কাশ্মীরি না নতুন জাত, ফল সবাই গাছটা বিক্রি হবে। এটা কি, এটার বৈশিষ্ট্য কি হবে? এটা উপরে লাল হবে, ভিতরে লাল হবে, বীজি নরম হবে, একদম বাজারের আনারের মতন খেতে সাথে। আচ্ছা, আপনারা তো অনেক প্রজাতির আনার চাষ জি। করতেছেন, কয়টা জাত আছে আনারে? এটা 20 থেকে 25টা দাঁত হবে ভাই। এটা আছে থাই 12 মাসি বেল, দেখেন 12 মাস বেল ধরে? হ্যাঁ এই দেখেন এই গাছটাই অলরেডি ফুল চলে আসছে, ছোট্ট একটি গাছ। এটা 12 মাস হবে বেলটা, 5 কেজি করে হবে, গামলেস বেল এটা। একটা 5 কেজি? 5 কেজি। এখানে আমার কাছে এই কোয়ালিটির চারা হবে, এই যে এই চারাগুলো আছে এখানে, এই চারাগুলো নিতে পারে। তারপরে ক্ষীর খেজুর, যেটা সৌদি আরবের খেজুর আছে, তাইওয়ান পিঙ্ক পিয়ার আছে, ওখানে কিছু নতুন জাতের আনার আছে, 12 মাসি আমরা আছে, একদম ফল ফুল সহ আছে আর কি। তারপর এখানে আরও নতুন অনেক ফল আছে। এই যে আপেলের এই মাজরা সাইজটা পাবে আমাদের কাছে, আর বড় সাইজ দেখাইছি, কোনো কিছু বাদ নেই আর কি? এখানে আপনার যদি দেখাতে হয় তাহলে ভিডিও হবে নিম্নে 4 ঘন্টা। যদি আমি সারা নার্সারিটা ওই গাছের গোড়ায় যে খালি একটু করে দেখাতে চাই। এই আমাদের কাছে এই কোয়ালিটির কিছু গাছ আছে, এই কোয়ালিটির গাছগুলো নিতে পারে। এগুলো আম ছাড়া? আম ছাড়া। এই দেখেন গাছের কোয়ালিটি দেখেন, আপনি জিও ব্যাগের গাছের কোয়ালিটি দেখলেন, আর এটা আছে ফল বাদে গাছ, এগুলো আগামী সিজনে ফল চলবে? হ্যাঁ আগামী সিজনে ফল আসবে। এই কোয়ালিটির গাছ আছে আমাদের কাছে, এই গাছগুলোও নিতে পারবে। হৃদয় ভাই, নার্সারি ব্যবসায় কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে নার্সারি আছে, অনেকেই কি করে ফোনে টাকা নেয়, নিয়ে ফোনটা বন্ধ করে দেয়। ওদের কারণে আমাদের অনেক সময় প্রবলেম হয়, যারা নতুন কাস্টমার আমাদের চেনে না, আর যারা আমাদের চেনে তারা তো কথা বলে না, টাকা পাঠায় দেয়। আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে চারা বিক্রি করি না প্রথম থেকেই। আমরা 50% চারা মনে করেন যে 2000 টাকা দাম হলে 1000 টাকা নিয়ে নিই, আর 1000 টাকার নিচে চারা নিলে আমরা ফুল টাকা নিয়ে নিই। আপনি 50,000 টাকা চারা নিলেন, আমরা 20,000 টাকা পেমেন্ট দিলে আমরা চারা পাঠাই দিই। এভাবে যারা প্রবাসী ভাইরা আছে, যারা বাবা মায়ের জন্য এই যে ফল সহ আম কিনতে চাই, বা ফল সহ জাম্বুরা কিনবে, লটকন কিনবে, যদি ভাইরা যদি কেনে, ফল সহ আমার কাছে মালটা আছে, কমলা আছে, ওদিকে তো যেতেই পারলাম না, বললাম না যদি যায় তাহলে 4 ঘন্টা দেখায়ও সব সম্ভব হয় না। তারপরে যদি ভাইদের ভালো লাগে, যারা প্রবাসী ভাইরা ভিডিও দেখে, আমাদের থেকে চারাগুলো কুরিয়ার নেবে, একদম সুন্দরভাবে, এত সুন্দরভাবে প্যাকেজিং করে দেবো, চারা একটাও নষ্ট হবে না, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। চারা নেওয়ার থেকে আপনার কুরিয়ারে বা লাগানোর পরে যদি মারা যায়, লাগানোর 1 সপ্তাহ পরে আমরা রিপ্লেস করে দিই। খুব সুন্দর। এখানে তো অনেক প্রজাতির আম দেখিয়েছেন, বিভিন্ন ফল দেখালেন। বর্তমানে আপনাদের এই অঞ্চলগুলোতে আমরা একটু জানি যে প্রচুর পরিমাণে ফল চাষ হয়। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুতে চাষ উপযোগী বাণিজ্যিক চাষের জন্য কোন ফলগুলো চাষে পরামর্শ দেন? আমরা পরামর্শ দিচ্ছি যেরকম কাঁঠাল, পেয়ারা 1 নাম্বার। পেয়ারা আছে আমাদের কম্পালসারি, আমাদের কৃষকের থাকেই, মালটা, কমলা, এখন নতুন করে আঙ্গুরটা আমাদের সাথে অ্যাড হয়েছে। তারপরে আরও নতুন কিছু ফল নিয়ে কাজ করছি, পার্সিমন আমার গাছে অলরেডি ফল আসছে 2টা গাছে, আর একটু বড় হলে তখন আবার মানুষকে দেখাবো। যদি সামনে আরও পার্সিমন নিয়ে যদি ভালো কাজ করতে পারি, আমাদের কৃষকদের জন্য লাভবান হবে। সেক্ষেত্রে যদি পার্সিমনের চারাও নেয়, ছোটো চারা আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল চারা আছে, পেয়ে যাবে। আমাদের কাছে নেই বলে কোনো ফলের গাছ নেই, এক কথা। আচ্ছা, আপনি কি নেবেন, কি চারা নেবেন, এখানে ফোন দেবেন, আমার কাছে প্রত্যেকটা চারা আছে। হৃদয় ভাই, একই সাথে এই নিজেরা যেমন চারা উৎপাদন করতেছেন, নিজেরা বাগান করতেছেন, চারা বিক্রি করে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, বাগান থেকে ফল বিক্রি করে সেখান থেকে একটা আয় আসতেছে। আমরা পাশাপাশি আমাদের এই অর্থটা কিন্তু আমাদের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে। রাইট। এই ফল চাষের গুরুত্বটা কি আপনার কাছে কি মনে হয়? ফল চাষ, সবজি চাষ, ধান চাষ, কৃষক না করলে সারা দেশের লোক না খেয়ে মরে। কৃষক বোঝে না রাজনীতি, কৃষক বোঝে না কোনো দল, কৃষক বোঝে খেয়ে দিয়ে কীভাবে বাঁচবো। সকালবেলা মুখ ডলতে ডলতে যাই, সকালে পান্তা ভাত খাই,
জমিতে কাজ করে আবার রাতে এসে শান্তিতে ঘুমায়, আর একজন আর কোটি কোটি টাকা আছে কিন্তু ঘুম নাই। কৃষকের ঘুম আছে কিন্তু কোটিপতির ঘুম নাই। আপনি ভালো করে গ্রামের অঞ্চলের মানুষগুলো দেখেন 7টায় 8টা বাজার আগে ঘুমিয়ে যায়, আর শহরের মানুষগুলো রাত 3টা 4টা পর্যন্ত জেগে থাকে, ঘুম নাই। কৃষকরা যে শান্তিতে আছে আমি মনে করি সারা বাংলাদেশের লোক যারা কৃষি কাজ করে তারাই জানে। তো হৃদয় ভাই অনেক কথা হলো, এখানে আরো অনেক কিছু আছে, পরবর্তীতে হয়তো দর্শকদের জানাবো। জি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।